গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো সকাল সকাল দেখতেই পারছো যে মাম্মা মোর মিমির সঙ্গে শুয়ে আছে, ঘুম থেকে সবেমাত্র উঠলো, ঘুম ঘুম চোখে দুজনেই এখন একটু খেলা করছে। আর আমি চলে এসেছি কিন্তু ততক্ষণে রান্নাঘরে। আর আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছো যে আগের দিন রাত্রিবেলাতে আমরা বোলপুর থেকে বাড়িতে ফিরেছি, আর দুদিন একটানা ঘোরাঘুরি করার পর রাত্রিবেলাতে কিন্তু বেশ ভালো একটা ঘুম দিয়েছে। আর এখন সকালবেলায় পুরো ফ্রেশ হয়ে গেছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বরমশাইও চলে গেছিলো বাজারে, যেহেতু আজকে রবিবার, তো গিয়ে বেশ অনেক কিছু মাছ মাংস টাংস নিয়ে এসেছে কিনে। আর আমি আর রিমা দুজনে মিলে সেগুলো পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম। তারপর স্নান সেরে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। সকালের রান্নাটা মাই সেরে নিয়েছিল, আমাকে আর সকালের রান্না বান্নাটা এই কয়েকদিন করতে হচ্ছে না, যবে থেকে মা এসেছে। মাই রোজ সকালে রান্নাটা করে, দুপুর আর রাত্রিবেলাটা আমি করার চেষ্টা করি। আর এই যে দেখো দুপুরে রান্না বান্না আমার হয়ে গেছে। ছিল মাছের তেল বেগুন দিয়ে, সেই সঙ্গে কলমি শাকের তরকারি, আর ছিল মাছের ঝোল। তো সেটা দিয়েই আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন একবারে সন্ধেবেলাতে ব্লগটা স্টার্ট করলাম। সন্ধেবেলাতে আমি একটু চা করে নিয়েছি, তো সবাই মিলে এখন একটু চা খাবো। আর আজকের ব্লগটা ভীষণই ছোট্ট একটা ব্লগ, কিন্তু কিছুই সেরকম করিনি, ওই কারণেই আর কি ছোট হয়ে গেছে ব্লগটা। তো চাটা খেয়ে এখন আমি বসেছি প্রসাদ দেওয়ার জন্য। আসলে যে আমরা তারাপীঠে পুজো দিতে গেছিলাম, তো ওখান থেকে তো প্রসাদ এনেছি, তবে সবার জন্য তো আর অনেকটা করে প্রসাদ আনা সম্ভব নয় অত দূর থেকে। ওই কারণে অল্প একটু প্রসাদ নিয়ে এসেছি। আর এখান থেকে বর্মশাইকে বলেছিলাম মিষ্টি একটু বোঁদে এগুলো নিয়ে আসতে, তো বর্মশাই নিয়ে এসেছে। তো মন্দিরের প্রসাদ, সেই সঙ্গে আজকে যেগুলো আনা হয়েছে সেগুলোকে একটুখানি মিশিয়ে আমি প্যাকেটে করে নিচ্ছিলাম। তো এই প্যাকেটগুলোই এবার আমাদের আশেপাশে যে কাকিমারা আছে ওনাদেরকে দিয়ে আসবে বর্মশাই। তো এইভাবেই সবাইকে প্রসাদটা দেবো। তো প্রসাদ গুছিয়ে দিলাম, আর তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন আমি রাতের রান্নাটা ঝটপট করে সারবো, তার কারণ মাম্মাম এখন ওর মিমিমানির সঙ্গে খেলা করছে। আর যবে থেকে বাড়ির সবাই এখানে এসেছে, কখন যে কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝেই উঠতে পারছি না। যখন আমি মাম্মামকে নিয়ে একা থাকি তখন মনে হয় হাতে কত এক্সট্রা সময় থাকে, কত এক্সট্রা কাজ করি, মাম্মামের সঙ্গে কত খেলা করি। কিন্তু এখন লোক বেশি, তাই কাজও বেশি। বলে না যে লোক থাকলে ঠিক কোনো না কোনো কাজে লেগেই যায়, আমাদের হয়েছে এখন সেরকম দশা। মা আমাকে সকালবেলাতে রান্না করে দিচ্ছে, হাতে হাতে রিমা মা সবাই সব কিছু গুছিয়ে দিচ্ছে। তা সত্ত্বেও কিন্তু একটুকুও আমি ফাঁকা সময় পাচ্ছি না বসে থাকার। অথচ যখন ওরা থাকে না তখন সব কাজ আমাকে নিজেকেই করতে হয়, তা সত্ত্বেও আমি বসে থাকার সময় পাই। তো এটা কি করে হয় আমি জানি না। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, সেই সঙ্গে গ্যাসের টেবিল, রান্নাঘর সব কিছুই মোটামুটি পরিষ্কার করে মামামের খাবারটাও বানিয়ে নিয়েছি রাতের। আর তারপর চলে এসেছি আমি এখানে বিছানা রেডি করতে, তার কারণ মাম্মাম এখানে হিসি করে দিয়েছে। আর এখন যেহেতু মাম্মাম বড় হয়ে গেছে, তো ও হিসি করলে না সেখানে আর বিছানা চাদরটা চেঞ্জ না করে থাকা যায় না, ভীষণই গন্ধ হয়ে যায় আর কি। তো এখানে আমি ওই কারণে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর তারপরে আমি একটুখানি টুকটাক ঘরটাকেও গুছিয়ে নেব, যেহেতু বেড়াতে গেছিলাম। আর বেড়াতে যাওয়ার পর তো জামা কাপড় একটু বেশি হয়েই যায়। আর এই সময় না রোদও খুব একটা উঠছিল না, ওই কারণে আজকে তো বিশেষ কিছু কাচাকুচি করা হয়নি। তবে ব্যাগপত্রগুলো একটু ফাঁকা করার চেষ্টা করব, সেই সাথে ঘরটাকেও একটু গোছাবো। আর ততক্ষণে এই যে মাম্মাম বসেছে ওর এক দিদিভাইয়ের সঙ্গে খেলা করতে। আসলে আমাদের পাশের রুমে ওরাও ভাড়া থাকে, তো ও মাম্মামকে পেলে খুব খুশি হয়, মাম্মামও ওকে পেলে খুব খুশি হয়। দুজনে মিলে আদর করে, খেলে, আবার একটু টুকটাক মারপিটও কিন্তু করে নেয়। ভীষণ মজাও লাগে ওদের কাণ্ড কারখানা দেখতে। তবে এখন আমাকে ওদের সঙ্গে বসে থাকলে চলবে না, আমার হাতের কাজ তো আর কমবে না না করলে। তো চলো এখন আমি একটু হাতের কাজ সামলাই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, বাই বাই।